আলুর দম আপনারা অনেকভাবেই রান্না করে খেয়েছেন, কিন্তু আজকে যে আলুর দমের রেসিপি আমি দেখাবো সেটা হবে একদম অনুষ্ঠান বাড়ির মতো। রেসিপিটা কিন্তু আমি সম্পূর্ণভাবে নিরামিষভাবে রান্না করেছি। এটা আপনাদের পোলাও, লুচি, রুটি সাথে পরিবেশন করতে পারেন। হ্যালো এভরিওয়ান, আমি মিশু। আমার রান্নাঘর কিচেন কর্নারে আপনাদেরকে স্বাগতম। আমি বড় সাইজ আলুগুলোকে সুন্দর করে ছিলে নিয়েছি। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন আমি এটার মধ্যে দুই ভাগ করে নিয়েছি। তারপর আলুগুলোকে সুন্দর করে দুই ভাগ করে নেওয়ার পরে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পরে এগুলোকে সুন্দর করে কড়াইয়ের মধ্যে জল দিয়ে এটাকে হালকা একটা ভাপ দিতে হবে। এই জলের মধ্যে আপনারা একটু চাইলে লবণ দিতে পারেন, আবার না চাইলে নাও দিতে পারেন, কিন্তু আমি একটু লবণ দিয়েছিলাম। যাই হোক, সুন্দর করে যখন এগুলো ফুটে উঠবে, ফুটে ওঠার পর হালকা একটা সিদ্ধ হয়ে আসবে, তখন এ পর্যায়ে আমি আলুগুলোকে উঠিয়ে নিয়েছি ছেঁকনিতে ছেঁকে ছেঁকে। তারপর সুন্দর করে জল ঝরায়ে এগুলোকে একটু ঠান্ডা করে নিতে হবে। আর এ পর্যায়ে আমি চলে গেলাম এর জন্য মশলা রেডি করতে। আমি এখানে নিয়েছি আদা, জিরে, কাঁচামরিচ, একটু ধনা। এরপরে সুন্দর করে এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে নেওয়ার পরে এগুলোকে আমি চলে গেলাম হচ্ছে মূল রেসিপিতে। একটা কড়াইয়ে অনেকগুলো সাদা তেল দিতে হবে। তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে, যেন আলুগুলো সুন্দর করে লাল লাল ভাজা হয়। লাল লাল যখন ভাজা হয়ে আসবে তখন আমি এই পর্যায়ে দিয়ে দেব একটু হলুদ, একটু লবণ। সবকিছু মিশিয়ে আমি সুন্দর করে আলুটাকে আবারও সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। আর আলু যত সুন্দর করে ভাজা হবে এই আলুর দমের টেস্টটা তত বেশি হবে। এই পর্যায়ে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি লাল লাল করে। আমরা তো আলুর দম অনেকভাবেই খেয়েছি, কিন্তু আপনারা এভাবে একবার রান্না করে খেয়ে দেখুন। দেখবেন অনুষ্ঠান বাড়িতে যেভাবে রান্না হয় ঠিক সেম ভাবে আমি রান্না করছি। আমার রেসিপিটা আপনি ফলো করলে অবশ্যই ওইভাবেই স্বাদটা পাবেন। আপনারা অবশ্যই রেসিপিটা ফলো করে ট্রাই করবেন এবং আমাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটা দিয়ে যাবেন। তারপরে আমি ওই তেলের মধ্যে শুকনা মরিচ, তেজপাতা, দারচিনি আর পাঁচফোড়ন সুন্দরভাবে দিয়ে দিলাম। এগুলো যখন সুন্দরভাবে একটু ভাজা হয়ে আসবে, মানে ফ্লেভারটা উঠে আসবে, এ পর্যায়ে দিয়ে দিব আমি টমেটো কুচি। আর টমেটো আপনারা ব্লেন্ড করেও নিতে পারেন, কিন্তু আমি কুচিয়ে দিয়েছি। এই কুচানো টমেটোটা আমি সুন্দর করে এর মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে। এ পর্যায়ে টমেটোগুলোকে সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিতে হবে, যেন টমেটোর কাঁচা গন্ধটা না থাকে। সুন্দর করে নাড়াচাড়া করেছি। আপনারা কে কে অনুষ্ঠান বাড়িতে গেলে এরকম আলুর দম পেলে অবশ্যই মাথাটা নষ্ট হয়ে যায় আমাকে জানিয়ে যাবেন এবং আমাকে মূল্যবান কমেন্টস করবেন আমার রান্নাটা আপনাদের কেমন লেগেছে। তারপর দিয়ে দিলাম আমি বেটে রাখা মশলাগুলো। এই মশলাগুলোর মধ্যে তারপরে দিয়ে দিলাম একটু লবণ, একটু হলুদ, একটু মরিচের গুঁড়া। তারপরে সুন্দর করে এগুলো মশলাগুলো দিয়ে আমি একটু জল দিব, দিয়ে মশলাগুলোকে সুন্দর করে কষায় নিব। কষায় নিয়ে এই পর্যায়ে যখন আমি 2 থেকে 3 বার জল দিয়ে দিয়ে কষাই। আপনারাও মশলা যখন কষাবেন তখন 2 থেকে 3 বার জল দিয়ে একটু একটু করে কষায় নেবেন। দেখবেন সেই তরকারির ফ্লেভার এবং স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দেয়। তারপর এ পর্যায়ে দিয়ে দিলাম টক দই। টক দইটা আপনারা ফেটিয়ে দিতে পারেন, কিন্তু আমি সরাসরি দিয়েছি। আর টক দই দেওয়ার পরে সুন্দর করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে আবার একটু কষিয়ে নিব। আপনারা অবশ্যই এই রান্নাতে টক দই ব্যবহার করবেন। টক দই হচ্ছে এর মূল রেসিপি। টক দই না দিলে বিয়েবাড়ির স্বাদটা আপনারা পাবেন না। অবশ্যই টক দই দিবেন। তারপর আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। ভেজে রাখা আলুগুলোকে দিয়ে সুন্দর করে কষিয়ে আমি নিয়েছি। তারপর দিয়েছি আমি এই পর্যায়ে জল। আপনারা পরিমাণ মতো জল দিবেন। আপনারা যদি লুচি, রুটি কিংবা পরোটা দিয়ে খেতে চান তাহলে জলের পরিমাণ আর একটু কম দিবেন, কিন্তু আমি ভাতের সঙ্গে খেয়েছি তাই একটু জলের পরিমাণ বেশি দিয়েছি। এটাকে সুন্দরভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে এটা যখন ফুটে আসবে তখন সুন্দর করে যখন দেখবেন সিদ্ধ হয়ে গেছে, তারপরে আলুগুলোকে একটু নাড়াচাড়া করে ভেঙে ভেঙে দিতে হবে 2-4টা আলু। তারপরে দিয়ে দেব একটু চিনি,
তারপরে দিয়ে দেব 1 চামচ ঘি। 1 চামচ ঘি দেওয়ার পরে দিয়ে দিব একটু সামান্য গরম মশলা গুঁড়া। সুন্দর করে গুঁড়া দেওয়ার পরে রেখে দিব, তারপর দমে রেখে দিব। তারপর দেখতে পেয়েছেন আমার আলুর দমটা এত মজার হয়েছিল, আপনাদেরকে ভাষায় প্রকাশ করাতে পারবো না। এবং আলুর দমের কালারটাও হয়েছে অমায়িক, অনেক সুন্দর। এবং এইভাবে আলুর দম রান্না করে আপনারা একবার হলেও খেয়ে দেখেন, অবশ্যই আমার মনে হয় ভালো লাগবে। আর আমার ভিডিও যদি আপনাদের একটু ভালো লাগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এটাকে ভাতের সঙ্গে পরিবেশন করেছি, আপনারা চাইলে লুচি, রুটি, পরোটা দিয়ে পরিবেশন করতে পারেন। আমি আজকে আমার রেসিপিতে ছিল নিরামিষ আলুর দম, মুগ ডাল দিয়ে হচ্ছে আর লাউ, আর ছিল করলা ভাজি মসমসে করে। এইরকম একটা রেসিপি যদি শনিবারের দিন থাকে তাহলে তো আর কথাই নাই। এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য বেশি বেশি করে আশীর্বাদ করবেন। এ পর্যন্ত বাই বাই, টাটা।